আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অটোক্যাড ব্যবহার করে একটি সিম্পল ফ্লোর প্ল্যান ড্রয়িং করব, একদম শুরু থেকে ধাপে ধাপে। আপনি যদি অটোক্যাডে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব, এরপর নিউ বাটনে ক্লিক করব। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা ধাপে ধাপে প্রয়োজনীয় সেটিংগুলো করব। প্রথমে আমরা ইউনিট সেট করব। ইউনিট সেট আপ করতে কমান্ড লাইনে টাইপ করুন ইউএন অথবা ইউনিট, তারপর এন্টার প্রেস করুন। দেখুন ড্রয়িং ইউনিট নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে লেন টাইপ অপশনে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রেসিশনে আমরা 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করব। ইনসারশন স্কেলে সিলেক্ট করুন ইঞ্চি, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট আপ করবো। কমান্ড লাইনে গিয়ে টাইপ করুন ডি বা ডাইমেনশন স্টাইল, ইন্টারপ্রেস করুন। দেখুন ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখন আমরা মডিফাই বাটনে ক্লিক করুন। এখানে প্রাইমারি ইউনিট ট্যাবে আসুন। ইউনিট ফরম্যাটে সিলেক্ট করুন ইঞ্জিনিয়ারিং। প্রেসিশনে সিলেক্ট করুন 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সট ট্যাবে আসুন। এখানে আইএসও স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিন এবং ওকে বাটনে ক্লিক করুন। এরপর সেট কারেন্টে ক্লিক করুন, ক্লোজ করে বের হয়ে আসুন। স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার অপশন রয়েছে। এখান থেকে আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। এখানে হতে স্ন্যাপ সেটিং এ ক্লিক করব। তারপর আপনাদের সামনে ড্রাফটিং সেটিং নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এখন আমরা অবজেক্ট স্ন্যাপ ট্যাবে ক্লিক করব। তারপর সিলেক্ট অল বাটনে ক্লিক করব এবং ওকে বাটনে ক্লিক করব। এখানে খাড়া ও আনুভূমিক যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো অর্থ মোড। এটি কিবোর্ড থেকে F8 চেপে অন অফ করা যায় বা এর উপরে ক্লিক করে অন অফ করা যায়। এর উপর ক্লিক করুন, দেখুন সবুজ বাতি চলছে, মানে অর্থ মোড অন হয়েছে। আমরা এখন ইউসিএস আইকন সেটিং করব। দেখুন জুম বা প্যান করলে ইউসিএস আইকন নড়াচড়া করছে, যা বিশেষ করে নতুনদের জন্য বেশ বিভ্রান্তিকর। প্রথমে কমান্ড লাইনে লিখুন ইউসিএস আইকন, তারপর ইন্টার চাপুন। এখন কিবোর্ড হতে ডাউন অ্যারোতে ক্লিক করে নো রিজন সিলেক্ট করুন এবং ইন্টার চাপুন। দেখুন এখন জুম বা প্যান করলেও ইউসিএস আইকন নড়াচড়া করছে না। এখন আমাদের অটোক্যাড স্ক্রিনটি ড্রয়িং করার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যে জায়গা বা জমির উপর ফ্লোর প্ল্যান ড্রয়িং করব, সেই এরিয়ার উপর ভিত্তি করে একটি সাদা কাগজে খসড়া ড্রয়িং করে নেবেন। আপনার বেডরুমের সাইজ, ড্রয়িং রুমের সাইজ, ডাইনিং রুমের সাইজ, টয়লেটের সাইজ, রান্নাঘরের সাইজ কত ফিট বাই কত ফিট হবে, এগুলো আপনি একটি সাদা কাগজের উপর ড্রয়িং করে নেবেন। ওই খসড়া ড্রয়িং অনুযায়ী আপনি অঙ্কন করবেন। যেহেতু আমি আগেই ড্রয়িং করে রেখেছি, তাই ওই ড্রয়িং অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যান অঙ্কন করব। চলুন শুরু করা যাক। কমান্ড লাইনে লিখুন এল বা লাইন, তারপর ইন্টার চাপুন। এবার স্ক্রিনে ক্লিক করুন। এবার জমির দৈর্ঘ্য লিখুন 51 ফিট 8 ইঞ্চি। ইন্টার চাপুন। মাউস স্ক্রল করে জুম করে নিন। একইভাবে জমির প্রস্থ লিখুন 32 ফিট 8 ইঞ্চি। তারপর ইন্টার চাপুন। আবার জমির দৈর্ঘ্য লিখুন 51 ফিট 8 ইঞ্চি। ইন্টার চাপুন। আবার জমির প্রস্থ লিখুন 32 ফিট 8 ইঞ্চি। ইন্টার চাপুন। আবার ইন্টার চাপুন। দেখুন চতুর্দিকে জমির মাপ অঙ্কন করা হয়ে গেছে। আমাদের বাইরের ওয়াল হবে 10 ইঞ্চি। কমান্ড লাইনে লিখুন ও বা অফসেট, ইন্টার, তারপর মাপ দিন 10 ইঞ্চি। ইন্টার প্রেস করুন। এখন এই লাইনটির উপর ক্লিক করে ভিতরের দিকে ক্লিক করুন। দেখুন আমাদের 10 ইঞ্চি ওয়াল অঙ্কন হয়েছে। এভাবে চতুর্দিকে অফসেট করুন। অফসেট করা শেষ হলে ইন্টার চাপুন। এবার আমরা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, টয়লেট, রান্নাঘর এই রুমগুলোর আকার দেব। এখন আমরা বেডরুমের আকার দেব। অফসেট করুন ও ইন্টার, 21 ফিট 7 ইঞ্চি। ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান দিকে ক্লিক করুন। ইন্টার চাপুন। আবার অফসেট করুন ও ইন্টার। আমাদের ভিতরের পার্টিশন ওয়াল 5 ইঞ্চি হয়ে থাকে, 5 ইঞ্চি। ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান দিকে ক্লিক করুন। ইন্টার চাপুন। এখন আমরা টয়লেটের মাপ দেব। আবার অফসেট করুন ও ইন্টার, 10 ফিট। ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান দিকে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। এখন আমরা ভিতরের পার্টিশন ওয়াল দেব। আবার অফসেট করুন ও ইন্টার, 5 ইঞ্চি। ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ডান দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। এখন আমরা রান্নাঘরের আকার দেব। ও ইন্টার, 12 ফিট। ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। আবার অফসেট করুন ও ইন্টার, 5 ইঞ্চি। ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। এখন আমরা ভিতরের মিডিল পার্টিশন ওয়াল অঙ্কন করব।
আবার অফসেট করুন ও ইন্টার 14 ফিট 7 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। আবার অফসেট করুন ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। এখন আমরা ট্রিম করব। কমান্ড লাইনে টাইপ করুন টিআর বা ট্রিম, লিখে ইন্টার চাপুন। এই লাইনগুলো মনোযোগ সহকারে মাউস দিয়ে চেপে মুছে দিন। সবগুলো লাইন ট্রিম করা হয়ে গেলে কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। আমরা দরজার চকাট লাগানোর জন্য 5 ইঞ্চি ওয়াল গাঁথনি করি, যাতে মেইন ওয়াল কাটা বা ভাঙা না লাগে। এখন আমরা ডোর বা দরজার পয়েন্টগুলো অঙ্কন করব। অফসেট করুন ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। আবার এই লাইনের উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। আমরা জানি দরজার প্রস্থ হয়ে থাকে 3 ফিট 6 ইঞ্চি। আবার অফসেট করুন ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। এখন আমরা ট্রিম করব। কমান্ড লাইনে টাইপ করুন টিআর বা ট্রিম, লিখে ইন্টার চাপুন। এই লাইনগুলো মনোযোগ সহকারে মাউস দিয়ে চেপে মুছে দিন। একটার পর একটা মুছতে থাকুন। এই লাইনগুলো গুরুত্ব সহকারে মুছবেন বা ট্রিম করবেন। ট্রিম করা শেষ হলে কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিবেন। দেখুন আমাদের সবগুলো দরজার আকার ট্রিম করা হয়ে গেছে। এখন আমরা মেইন দরজার আকার অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন এল। এই মিড পয়েন্টে ক্লিক করে এই লাইনের মিড পয়েন্টে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। আমরা জানি মেইন দরজার প্রস্থ হয়ে থাকে 6 ফিট 6 ইঞ্চি। আবার অফসেট করুন ও ইন্টার 6 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন এবং ইন্টার চাপুন। আবার এই দুইটি লাইন ট্রিম করে দেব। টিআর ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা অ্যাটাচ টয়লেটের দরজা অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন এল। এই লাইনে ক্লিক করে এই লাইনে ক্লিক করুন, ইন্টার চাপুন। এখন অফসেট করুন ও ইন্টার 5 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। ও ইন্টার 3 ফিট 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। আবার এই দুইটি লাইন ট্রিম করে দেব। টিআর ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন এবং কিবোর্ড হতে ইএসসি বাটনে চাপ দিন। দেখুন আমাদের দরজার পয়েন্টগুলো অঙ্কন করা হয়েছে। এখন আমরা দরজা ও জানালা অঙ্কন করা শিখব। প্রথমে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব, যার নাম দেব ডোর। লেয়ার সেট করার জন্য লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, তারপর নিউ লেয়ারে ক্লিক করুন, এখানে লিখুন ডোর। এখন কালার সেট করুন।
তারপর ওকে বাটনে ক্লিক করুন এবং ক্লোজ করে দিন। এই যে লেয়ার নামে যে বক্স দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে ডোর লেয়ারটি সিলেক্ট করে নিন। দেখুন লেয়ারটি সেট হয়ে গেছে। কমান্ড লাইনে টাইপ করুন এল, প্রেস এন্টার, স্ক্রিনে ক্লিক করুন, নিচের দিকে 5 ইঞ্চি এন্টার, বাম দিকে 3 ইঞ্চি এন্টার, উপরের দিকে 4 ইঞ্চি এন্টার, ডান দিকে ঘাট বা বিট হাফ ইঞ্চি এন্টার, উপরের দিকে 1 ইঞ্চি ঘাট বা বিট এন্টার। এই লাইনের উপর ক্লিক করে এন্টার চাপুন। দেখুন আমাদের চৌকাঠ অঙ্কন হয়েছে। সাধারণত মেইন দরজার প্রস্থ হয় 3 ফিট 6 ইঞ্চি। কমান্ড লাইনে এল এন্টার, স্ক্রিনে ক্লিক করে ডান দিকে 3 ফিট 6 ইঞ্চি এন্টার চাপুন, আবার এন্টার চাপুন। দেখুন আমাদের 3 ফিট 6 ইঞ্চি একটি লাইন অঙ্কন করা হয়েছে। এখন আমরা এই চৌকাঠটিকে সিলেক্ট করব, তারপর জি বা গ্রুপ লিখে এন্টার চাপুন। এখন আমাদের এই চৌকাঠটি গ্রুপ হয়ে গেছে। আমরা চৌকাঠটি সিলেক্ট করব, কমান্ড লাইনে এম বা মুভ লিখে এন্টার প্রেস করব। চৌকাঠের এই কর্নারে ধরে এই লাইনটির এই কর্নারে বসিয়ে দেব। আমরা চৌকাঠটি সিলেক্ট করব এবং কমান্ড লাইনে এম আই বা মিরর লিখে এন্টার প্রেস করব। এখন এই লাইনটির মাঝ বরাবর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন এবং এন্টার চাপুন। দেখুন আমাদের চৌকাঠ মিরর হয়েছে। এখন আমরা দরজার পাল্লা অঙ্কন করব। চৌকাঠের এই ঘাট বা বিট হতে এই পাশের ঘাট বা বিট পর্যন্ত দূরত্ব হলো পাল্লা। কমান্ড লাইনে এল এন্টার, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন, এন্টার চাপুন। এই লাইনটি সিলেক্ট করে আর ও এন্টার, এই পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। আমাদের পাল্লার পুরুত্ব 1 ইঞ্চি হয়ে থাকে। আবার এল এন্টার, এই পয়েন্টে ক্লিক করে ডান দিকে 1 ইঞ্চি এন্টার, নিচের দিকে 3 ফিট 1 ইঞ্চি এন্টার, বাম দিকে 1 ইঞ্চি এন্টার, আবার এন্টার। দেখুন দরজার পাল্লা অঙ্কন করা হয়েছে। এখন দরজাটি কোন দিকে খুলবে সেটা দেখার জন্য আমরা কমান্ড লাইনে ARC বা আর্ক লিখে এন্টার চাপবো। তারপর চৌকাঠের এই নিচের কর্নারে ক্লিক করব, তারপর উপরের কোণে ক্লিক করব, পাল্লার এই কোণায় ক্লিক করব। দেখুন দরজা কোন দিকে খুলবে তা দেখা যাচ্ছে। দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন CO বা কপি, এন্টার। এখন চৌকাঠের এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, এন্টার চাপুন। এখন এই লাইন আর এই লাইনটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা দরজা বা ডোর টু অঙ্কন করব। এই দরজাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন MI বা মিরর, এন্টার চাপুন। এখন এই পয়েন্টে ক্লিক করে নিচের দিকে এই পয়েন্টে ক্লিক করুন এবং এন্টার চাপুন। এখন আমরা ট্রিম করব। TR এন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। ট্রিম করা হলে এন্টার চাপুন। এই টুলস বারে ক্রিয়েট ব্লক টুলস দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করুন। তারপর ব্লক নেম লিখুন ডোর 1। এই পিক পয়েন্টে ক্লিক করুন, তারপর দরজার যে কোনো একটি পয়েন্টে ক্লিক করুন। তারপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন, দরজাটি সিলেক্ট করুন, এন্টার চাপুন এবং ওকে বাটনে চাপ দিন। আবার ক্রিয়েট টুলসে ক্লিক করুন, ব্লক নেম লিখুন ডোর 2। এই পিক পয়েন্টে ক্লিক করুন, তারপর দরজাটির যে কোনো একটি পয়েন্টে ক্লিক করুন, তারপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন, দরজাটি সিলেক্ট করুন, এন্টার চাপুন এবং ওকে বাটনে চাপ দিন। আমাদের ব্লক করা হয়েছে। এই যে ব্লক ইনসার্টে ক্লিক করুন, দেখুন ডোর 1 ও ডোর 2 ব্লক হয়েছে। এখন আমরা এই দরজাটিকে কপি করে সবগুলো পয়েন্টে বসিয়ে দেব। দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন CO বা কপি, এন্টার চাপুন। এই চৌকাঠের সেন্টার পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের সেন্টার পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। আবার এই ওয়ালের সেন্টার পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। আবার এই ওয়ালের সেন্টার পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন CO বা কপি, এন্টার। এখন এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, এন্টার চাপুন। এখন দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন RO, এন্টার। এখন এই পয়েন্টে ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন, দেখুন রোটেট হয়েছে। দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন M বা মুভ, এন্টার চাপুন। এখন এই চৌকাঠের সেন্টার পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের সেন্টার পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। দেখুন এই দরজা আর এই দরজা একই রকম।
দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন সিও বা কপি ইন্টার। এখন এই চকাটের সেন্টার পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের সেন্টার পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, ইন্টার চাপুন। দেখুন আমাদের সবগুলো ডোর 1 বসানো হয়েছে। এখন আমরা ডোর 2 বসাবো। দরজাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, ইন্টার চাপুন। এখন এই চকাটের সেন্টার পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের সেন্টার পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। দেখুন আমাদের সবগুলো ডোর বসানো হয়েছে। এখন আমরা জানালা বা উইন্ডো অঙ্কন করব। প্রথমে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব, যার নাম দেব উইন্ডো। লেয়ার সেট করার জন্য লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, তারপর নিউ লেয়ারে ক্লিক করুন, উইন্ডো লিখুন, কালার সেট করুন, ওকে বাটনে চাপ দিন এবং ক্লোজ করে দিন। এই যে লেয়ার নামে যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে উইন্ডো লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন লেয়ার সেট হয়ে গেছে। আবার কমান্ড লাইনে টাইপ করুন এল ইন্টার, স্ক্রিনে ক্লিক করুন, 6 ফিট ইন্টার, 10 ইঞ্চি ইন্টার, আবার 6 ফিট ইন্টার, আবার 10 ইঞ্চি ইন্টার, আবার ইন্টার। এল ইন্টার, এই মিড পয়েন্টে ক্লিক করে এই মিড পয়েন্টে ক্লিক করুন, ইন্টার চাপুন। কমান্ড লাইনে টাইপ করুন ও বা অফসেট ইন্টার, 1 ইঞ্চি ইন্টার। এই লাইনের উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন, আবার নিচের দিকে ক্লিক করুন, আবার নিচের দিকে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে ডান দিকে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, ইন্টার। এই লাইনটিকে সিলেক্ট করে ডিলিট করে দিন। কমান্ড লাইনে টাইপ করুন টিয়ার বা ট্রিম, ইন্টার। এই লাইনগুলো মনোযোগ সহকারে ট্রিম করুন। ট্রিম করা শেষ হলে ইন্টার চাপুন। আবার কমান্ড লাইনে টাইপ করুন এল, ইন্টার, স্ক্রিনে ক্লিক, 5 ফিট ইন্টার, 5 ইঞ্চি ইন্টার, আবার 5 ফিট ইন্টার, আবার 5 ইঞ্চি ইন্টার, আবার ইন্টার চাপুন। এল ইন্টার, এই মিড পয়েন্টে ক্লিক করে এই মিড পয়েন্টে ক্লিক করুন, ইন্টার চাপুন। কমান্ড লাইনে টাইপ করুন ও বা অফসেট ইন্টার, 1 ইঞ্চি ইন্টার। এই লাইনের উপর ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন, আবার নিচের দিকে ক্লিক করুন, আবার নিচের দিকে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে ডান দিকে ক্লিক করুন, আবার এই লাইনটির উপর ক্লিক করে বাম দিকে ক্লিক করুন, ইন্টার। কমান্ড লাইনে টাইপ করুন টিআর, ইন্টার। এই লাইনগুলো মনোযোগ সহকারে ট্রিম করুন। ট্রিম করা শেষ হলে ইন্টার চাপুন। দেখুন আমাদের জানালা অঙ্কন করা হয়েছে। এই যে টুলবারে ক্রিয়েট ব্লক টুলস দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করুন, ব্লক নেম লিখুন উইন্ডো 1। এই পিক পয়েন্টে ক্লিক করুন, তারপর জানালার যে কোনো পয়েন্টে ক্লিক করে তারপর অবজেক্ট সিলেক্ট করুন, জানালাটি সিলেক্ট করুন, এন্টার চাপুন এবং ওকে বাটনে চাপ দিন। আবার ক্রিয়েট ব্লক টুলসে ক্লিক করুন, ব্লক নেম লিখুন উইন্ডো 2। এই পিক পয়েন্টে ক্লিক করে জানালাটির যে কোনো পয়েন্টে ক্লিক করুন, তারপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন, জানালাটি সিলেক্ট করুন, এন্টার চাপুন এবং ওকে বাটনে চাপ দিন। আমাদের ব্লক করা হয়েছে। এই যে ব্লক ইনসার্টে ক্লিক করে দেখুন উইন্ডো 1 উইন্ডো 2 ব্লক হয়েছে। এখন আমরা এই জানালাটিকে কপি করে সবগুলো পয়েন্টে বসিয়ে দেব। জানালাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন সি ও বা কপি, এন্টার চাপুন। এখন এই মিড পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, আবার এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, এন্টার চাপুন। আবার জানালাটি সিলেক্ট করুন, সিও বা কপি লিখে এন্টার চাপুন। এই মিড পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, আবার এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, আবার এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, এন্টার চাপুন। এখন জানালাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরও বা রোটেট, এন্টার চাপুন। এখন এই পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, আবার জানালাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। এখন এই মিড পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন,
আবার এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, ইন্টার চাপুন। আবার জানালাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন সিও বা কপি ইন্টার। এখন এই মিড পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, আবার এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন এবং ইন্টার চাপুন। দেখুন আমাদের বাইরে জানালা বসানো হয়েছে। এখন আমরা এই জানালাটিকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন আমরা ভিতরে জানালা বসাবো। আবার জানালাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, ইন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। জানালার গ্লাস রুমের বাইরের পাশে হবে, তাই জানালাটিকে সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট, ইন্টার চাপুন। এখন এই পয়েন্টে ক্লিক করে বাম দিকে ক্লিক করুন। দেখুন জানালাটি রোটেট হয়েছে। জানালাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, ইন্টার চাপুন। এখন এই মিড পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, ইন্টার চাপুন। আবার জানালাটি সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, ইন্টার চাপুন। এখন এই পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। জানালাটিকে সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন আরো, ইন্টার। এই পয়েন্টে ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন। দেখুন জানালাটি রোটেট হয়েছে। আবার জানালাটিকে সিলেক্ট করুন, কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, ইন্টার চাপুন। এখন এই মিড পয়েন্টে ক্লিক করে এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন, ইন্টার চাপুন। দেখুন আমরা লাইন টুলস, গ্রুপ টুলস, মিরর টুলস, আর্ক টুলস, কপি, মুভ, রোটেট কমান্ড ব্যবহার করে দরজা ও জানালা অঙ্কন করা হয়েছে। এখন আমরা ডাইনামিক ব্লকের কাজ শিখব। বেড, টেবিল, সোফা ইত্যাদি ব্লকের কাজ শিখব। প্রথমে কিবোর্ড থেকে Ctrl+2 চাপুন। আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস বা উইন্ডো আসবে। এখান থেকে এই যে হোম ট্যাবটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর ইউএস ফোল্ডারটিতে ক্লিক করব। তারপর ডিজাইন সেন্টার ফোল্ডারে ক্লিক করব। এবার আমরা প্রবেশ করব হাউস ডিজাইনার ফোল্ডারে এবং ব্লক ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে আমাদের প্রয়োজনীয় বাথট্যাব ব্লকটির উপর মাউস ক্লিক করে চেপে ধরে বা ড্র্যাগ করে স্ক্রিনে নিয়ে আসব। একইভাবে টয়লেট টব ব্লকটির উপর মাউস ক্লিক করে চেপে ধরে বা ড্র্যাগ করে স্ক্রিনে নিয়ে আসব এবং ট্যাব ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। আপনাদের ড্রয়িংয়ে যার যেটি প্রয়োজন সে সেটি নিয়ে নিজের মতো সাজাবেন। এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করে একটু পিছিয়ে যাব। তারপর হোম স্পেস প্ল্যানার ফোল্ডারে ক্লিক করব, ব্লকে ক্লিক করব। এখান থেকে টেবিল ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। একইভাবে সোফা ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। 3 সিট সোফা ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। প্লান্ট বা গাছ এই ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। ল্যাম্প বা লাইট এই ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। এখানে দেখতে পাচ্ছেন বেড কুইন খাট এই ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব এবং ডেস্ক ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসব। আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্লকগুলো নিয়ে সাজাবেন। আবার ব্যাক বাটনে ক্লিক করে পিছিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কিচেন ফোল্ডার আছে। এই কিচেন ফোল্ডারে ক্লিক করে ব্লকে যাব। এখান থেকে আমরা ডাবল সিঙ্ক ব্লকটির উপর ক্লিক করে মাউস দিয়ে টেনে স্ক্রিনে নিয়ে আসব এবং রেফ্রিজারেটর বা ফ্রিজ এই ব্লকটির উপর ক্লিক করে ধরে মাউস দিয়ে টেনে স্ক্রিনে নিয়ে আসব। এরপর উইন্ডোটি ক্লোজ করে দেব। এখন আমরা আমাদের ইচ্ছা মতো রুমগুলো সাজাবো। ধরুন আমরা এই রুমটি থেকে সাজানো শুরু করব। প্রথমে বেডটি সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং ইন্টার চাপুন। এই বেডটির এই কোণায় ক্লিক করে ধরে এই রুমে এনে বসিয়ে দিন। দেখুন এটি উপর নিচ বা আঁকা বাঁকা নড়াচড়া করছে না। তাই আমরা স্ক্রিনের নিচে থাকা অর্থমূর্তি বা F8 অফ করে দেব। এবার দেখুন এটি নড়াচড়া করছে। এখন এই রুমের নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করে বেডটি বসিয়ে দিন এবং ইন্টার চাপুন। আমরা একইভাবে ল্যাম্পটিকে সিলেক্ট করব। তারপর কমান্ড লাইনে সিও বা কপি লিখে ইন্টার চাপবো। ল্যাম্পটির এই কোণায় ক্লিক করে রুমের এই কোণায় ক্লিক করে বসিয়ে দেব এবং ইন্টার চাপবো। একইভাবে টেবিলটিকেও সিলেক্ট করে কমান্ড লাইনে সিও বা কপি লিখে ইন্টার চাপুন এবং টেবিলটির এই কোণায় ক্লিক করে ধরে রুমের এই কোণায় এনে বসিয়ে দিন এবং ইন্টার চাপ। এবার সোফা সাজানোর পালা। সোফাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, ইন্টার চাপুন। সোফাটির কোণায় ক্লিক করে এই রুমে এনে বসিয়ে দিন এবং ইন্টার চাপ। এখন সোফাটিকে সঠিক ডিরেকশনে ঘোরানোর জন্য এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট, ইন্টার চাপুন। সোফাটির এই কর্নারে ক্লিক করে মাউস বাম দিকে ঘুরিয়ে
ক্লিক করুন। এরপর সোফাটিকে সঠিক জায়গায় সরানোর জন্য সোফাটি সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, এন্টার চাপুন। সোফাটির এই কর্নায় ক্লিক করে রুমের পছন্দ মতো জায়গায় বসিয়ে দিন। এখন আমরা এই বেডটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখব সিও বা কপি, এন্টার চাপবো। বেডটির এই কর্নারে ক্লিক করে পাশের রুমে এনে ক্লিক করব এবং এন্টার চাপবো। আবার এই ল্যাম্পটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে সিও বা কপি লিখে এন্টার চাপুন। ল্যাম্পটির এই কর্নারে ক্লিক করে এই রুমে এনে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এরপর এই যে স্কোয়ার টেবিলটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। টেবিলটির এই কর্নারে ক্লিক করে এই রুমের এই কর্নারে ক্লিক করে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। আবার একইভাবে এই সোফাটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার। সোফাটির এই কর্নায় ক্লিক করে এই রুমে এনে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন সোফাটিকে ঘোরানোর জন্য এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট এবং এন্টার চাপুন। সোফাটির এই কর্নারে ক্লিক করে মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। সবশেষে সোফাটিকে সঠিক পজিশনে বসানোর জন্য আবার এটিকে সিলেক্ট করুন, তারপর কমান্ড লাইনে লিখুন এম বা মুভ, এন্টার। সোফাটির এই কর্নায় ক্লিক করে রুমের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন। এই যে বাথ ট্যাবটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। বাথ ট্যাবটির এই কোণায় ক্লিক করে এটিকে আমাদের প্রথম বাথরুমে বা টয়লেটে বসিয়ে দিন। এরপর দ্বিতীয় বাথরুমে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এই যে টয়লেট টপ দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। টয়লেট টপের এই কোণায় ক্লিক করে এটিকে আমাদের প্রথম বাথরুমে বা টয়লেটে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন টয়লেট টপটিকে ঘোরানোর জন্য এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট, এন্টার চাপুন। টয়লেট টপটির এই কোণায় ক্লিক করে স্ক্রিনের নিচে ক্লিক করে অর্থ মোডটি অন করে নেব যাতে লাইনটি স্ট্রেট থাকে। তারপর মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। আবার এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে সিও বা কপি লিখে এন্টার চাপুন। টয়লেট টপটির এই কোণায় ক্লিক করে আবার অর্থ মোডটি অফ করে দেব যাতে নড়াচড়া করা সহজ হয়। তারপর এটিকে নির্দিষ্ট বাথরুম বা টয়লেটের সঠিক জায়গায় ক্লিক করে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এই যে ট্যাপ বা কলটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। এই কলটির এই কোণায় ক্লিক করে আমাদের বাথরুমে বা টয়লেটের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এই যে ডাবল সিঙ্ক দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। সিঙ্কের এই কোণায় ক্লিক করে এটিকে কিচেন বা রান্নাঘরের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন আমরা চুলা বা ওভেন বসাবো। এজন্য কিবোর্ড থেকে আবার Ctrl+2 চাপুন। এই যে ওভেন দেখতে পাচ্ছেন, এটির উপর মাউস দিয়ে ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসুন এবং উইন্ডোটি ক্লোজ করে দিন। ওভেনটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। ওভেনের কোণায় ক্লিক করে রান্নাঘরের সঠিক স্থানে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এবার আমরা অফসেট করব। এর জন্য কমান্ড লাইনে লিখুন ও বা অফসেট, এন্টার 3 ফিট এবং এন্টার চাপুন। এখন আমরা এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে বা নিচের দিকে ক্লিক করব, এন্টার চাপ। সর্বশেষ এই রেফ্রিজারেটর বা ফ্রিজ ব্লকটি সিলেক্ট করে কমান্ড লাইনে এম বা মুভ লিখে এন্টার চাপুন। ফ্রিজের এই কোণায় ক্লিক করে রান্নাঘরের নির্দিষ্ট কোণায় বা পজিশনে বসিয়ে দিন। এখন এই 3 সিটের সোফাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। সোফাটির এই কোণায় ক্লিক করে এটিকে ড্রয়িং রুমে এনে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এবার সোফাটিকে সঠিক পজিশনে ঘোরানোর জন্য এটি সিলেক্ট করুন এবং কমান্ড লাইনে লিখুন আরো বা রোটেট, এন্টার চাপুন। সোফাটির এই বেস পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের নিচে থাকা অর্থ মোডটি অন করে দিন। এরপর মাউস বাম দিকে ঘুরিয়ে ক্লিক করুন। এখন সোফাটিকে নিখুঁত জায়গায় বসানোর জন্য আবার এটিকে সিলেক্ট করুন। মাউস দিয়ে এই পয়েন্টে ক্লিক করে অর্থ মোডটি অফ করে দিন। ড্রয়িং রুমের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন। আবার একইভাবে এই 3 সিটের সোফাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি, এন্টার চাপুন। সোফাটির এই কোণায় ক্লিক করে ড্রয়িং রুমের অপর পাশে এনে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এটিকে ঘোরানোর জন্য আবার সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন আরো এবং এন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করে অর্থ মোডটি অন করে দিন এবং মাউস উপরের দিকে ঘুরিয়ে ক্লিক করুন। এখন সোফাটিকে সঠিক জায়গায় সরানোর জন্য কমান্ড লাইনে এম বা মুভ লিখে এন্টার চাপুন। সোফাটির এই পয়েন্টে ক্লিক করে অর্থ মোডটি অন করে দিন এবং নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিন। এখন এই যে স্কোয়ার টেবিলটি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন এম বা মুভ এবং এন্টার চাপুন। টেবিল ব্লকটির এই কোণায় ক্লিক করে
আমাদের ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বা সোফার সামনে এনে বসিয়ে দিন। এখন আমরা ডাইনিং রুমে ডাইনিং টেবিল বসাবো। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+2 চাপুন। এবার হোম ট্যাবে ক্লিক করে ইউএস ফোল্ডারে যাব। তারপর ডাইনামিক ব্লকে ক্লিক করব। সেখান থেকে হোম স্পেস প্ল্যানার ফোল্ডারে গিয়ে ব্লকে ক্লিক করব। এখান থেকে ডাইনিং সিট ব্লকটির উপর ক্লিক করে ধরে স্ক্রিনে নিয়ে আসবো এবং উইন্ডোটি ক্লোজ করে দেব। এখন ব্লকটির উপর ক্লিক করে মাউস দিয়ে চেপে বা ড্র্যাগ করে আমাদের ডাইনিং রুমের নির্দিষ্ট পয়েন্টে বসিয়ে দেব। আমাদের ফার্নিচার বা ব্লকের কাজ এখানেই শেষ। এখন স্ক্রিনের বাড়তি যে ব্লকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এবার আমরা এই ব্লকগুলোর জন্য নতুন লেয়ার তৈরি করব। প্রথমে লেয়ার প্রপার্টিজে ক্লিক করব, তারপর নিউ লেয়ারে ক্লিক করব, লেয়ারের নাম দেব ব্লক। এরপর এখান থেকে কালার সেট করব গ্রিন বা সবুজ কালার, তারপর ওকে বাটনে ক্লিক করব, তারপর লেয়ার বক্সটি ক্লোজ করে দেব। এখন আমরা স্ক্রিনের সবগুলো ফার্নিচার ব্লক একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে উপরের লেয়ার বক্সে ক্লিক করে আমাদের তৈরি করা ব্লক লেয়ারটি সিলেক্ট করে দেব। দেখুন আমাদের সবগুলো ব্লকের লেয়ার এবং কালার একসাথে সেট হয়ে গেছে। আপনারা চাইলে পরবর্তীতে এই লেয়ার বক্সে ক্লিক করে ব্লকের কালারের উপর ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার সেট করে নিতে পারবেন। এখন আমরা বিভিন্ন রুমের নাম লেখা, টেক্সট এবং দেওয়ালের হ্যাসিং করা ওয়াল হ্যাসিং শিখব। প্রথমে আমরা লেয়ার সেট করে নেব। লেয়ার সেট করার জন্য উপরে লেয়ার প্রপার্টিজে ক্লিক করব, এরপর নিউ লেয়ার ক্লিক করব, লেয়ারের নাম দেব টেক্সট। তারপর কালার বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি কালার সেট করে ওকে বাটনে চাপ দিন এবং লেয়ার উইন্ডোটি ক্লোজ করে দিন। এখন উপরের এই লেয়ার বক্স থেকে আমাদের তৈরি করা টেক্সট লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন আমাদের টেক্সট লেয়ারটি সঠিকভাবে সেট হয়ে গেছে। উপরে এই যে টেক্সট আইকনটি দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করে মাল্টি লাইন টেক্সট সিলেক্ট করব। এরপর স্ক্রিনে একটি ক্লিক করে মাউস টেনে এনে আবার ক্লিক করব। দেখুন আপনাদের সামনে একটি টেক্সট বক্স এবং উপরে রিবন বার ওপেন হয়েছে। এই যে টেক্সট হাইট বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে টেক্সটের সাইজ লিখে দেব 10 ইঞ্চি এবং এন্টার চাপবো। এখন বক্সে ক্লিক করুন। এখন বক্সে লিখুন বেডরুম 1 এবং স্ক্রিনের যে কোনো ফাঁকা জায়গায় একটি ক্লিক করুন। এখন এই লেখাটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও বা কপি এবং এন্টার চাপুন। তারপর টেক্সটটির উপর ক্লিক করে প্রত্যেকটি রুমে ক্লিক করে বসিয়ে দিন। এখন দেখুন এটি সোজা লাইন ছাড়া ইচ্ছা মতো সব দিকে নড়াচড়া করা যাচ্ছে না। আমরা এখন স্ক্রিনের নিচে ক্লিক করে অর্থ মোডটি অফ করে দেব। এবার দেখুন লেখাটি ইচ্ছা মতো যে কোনো দিকে নড়াচড়া করছে। এখন বাকি রুমগুলোতেও ক্লিক করে বসিয়ে দিন এবং বসানো শেষ হলে এন্টার চাপুন। এবার আমরা রুমের নামগুলো এডিট করব। এই টেক্সটের উপর ডাবল ক্লিক করুন, তারপর বেডরুম 1 মুছে দিয়ে লিখুন বেডরুম 2 এবং স্ক্রিনে ক্লিক করুন। একইভাবে ড্রয়িং রুমের টেক্সটের উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন ড্রয়িং রুম এবং স্ক্রিনে ক্লিক করুন। আবার এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন ডাইনিং এরিয়া এবং স্ক্রিনে ক্লিক করুন। কিচেনের টেক্সটের উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে লিখুন কিচেন এবং স্ক্রিনে ক্লিক করুন। এবার এই লেখাটিকে আবার সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন সিও এবং এন্টার চাপুন। টেক্সটির উপর ক্লিক করে টয়লেট 1 এবং টয়লেট 2 এর ভিতরে বসিয়ে দিন এবং এন্টার চাপুন। এখন প্রথম টয়লেটের টেক্সটির উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন টয়লেট 1 এবং স্ক্রিনে ক্লিক করুন। একইভাবে দ্বিতীয় টয়লেটের টেক্সটির উপর ডাবল ক্লিক করে টেক্সটটি মুছে দিয়ে লিখুন টয়লেট 2 এবং স্ক্রিনে ক্লিক করুন।
ব্যাস, আমাদের টেক্সট বসানোর কাজ এখানেই শেষ। এখন আমরা ডাইমেনশন কমান্ডের কাজ শিখব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ডাইমেনশনের জন্য একটি নতুন লেয়ার সেট করে নেব। লেয়ার সেট করার জন্য উপরের লেয়ার প্রপার্টিজে ক্লিক করব। এরপর নিউ লেয়ারে ক্লিক করে লেয়ারের নাম দেব ডিআইএস বা ডিস্টেন্স। তারপর কালার বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি কালার সেট করে ওকে বাটনে চাপ দিন এবং উইন্ডোটি ক্লোজ করে দিন। এখন উপরে লেয়ার বক্স থেকে আমাদের তৈরি করা ডিস্টেন্স লেয়ারটি সিলেক্ট করে নেব। দেখুন আমাদের লেয়ারটি সঠিকভাবে সেট হয়ে গেছে। এবার স্ক্রিনের উপরের টুলবার থেকে ডাইমেনশন টুলসটিতে ক্লিক করব। ড্রয়িংয়ের এই পয়েন্টে একটি ক্লিক করে এবং শেষ পয়েন্টে আরেকটি ক্লিক করে মাউসটি উপরের দিকে টেনে স্ক্রিনে ক্লিক করব এবং এন্টার চাপুন। আমাদের ডাইমেনশনের টেক্সট সাইজটি অনেক ছোট হয়েছে। এই টেক্সট হাইট বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে ডি লিখে এন্টার চাপব। আপনাদের সামনে ডাইমেনশন স্টাইল ম্যানেজারের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। তারপর উপরে থাকা টেক্সট ট্যাবে ক্লিক করব। এখানে এই যে টেক্সট হাইট দেখতে পাচ্ছেন, এটি বাড়িয়ে দেব এবং ওকে বাটনে চাপ দেব। এরপর সেট কারেন্টে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দেব। দেখুন আমাদের ডাইমেনশন টেক্সটটি এখন বড় হয়ে গেছে। টেক্সটটি যদি আরো বড় করতে চান কিংবা তীর বা অ্যারো সাইজ বড় করতে চান তাহলে আবার কিবোর্ড থেকে ডি লিখে এন্টার চাপুন। আপনাদের সামনে আবার ডাইমেনশন স্টাইল ম্যানেজারের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। প্রথমে টেক্সট ট্যাবে গিয়ে টেক্সট হাইট আরেকটু বাড়িয়ে দিন। এরপর ঠিক তার পাশেই থাকা স্যাম্বলস অ্যান্ড অ্যারোস ট্যাবে ক্লিক করুন। এখান থেকে অ্যারো সাইজটি বাড়িয়ে দিন। এবার ওকে বাটনে চাপ দিয়ে সেট কারেন্টে ক্লিক করুন এবং উইন্ডোটি ক্লোজ করে দিন। দেখুন এবার টেক্সট হাইট ও অ্যারো সাইজ দুটোই সুন্দরভাবে বড় হয়ে গেছে। এখন আমরা একইভাবে বাকি রুমগুলো মাপ দেব। উপরে টুলবার থেকে ডাইমেনশন টুলসটিতে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন এবং মাউস টেনে স্ক্রিনে ক্লিক করুন। আবার একইভাবে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন এবং মাউস দিয়ে টেনে স্ক্রিনে ক্লিক করুন। এবার আমরা পুরো রেখাটিকে সোজা রাখার জন্য এই শুরুর পয়েন্টে ক্লিক করে স্ক্রিনের নিচে থাকা অর্থমোডটি অন করে নেব। এরপর এবং শেষ পয়েন্টে ক্লিক করে মাউস স্ক্রিনে টেনে ক্লিক করুন, এন্টার চাপুন। একইভাবে ড্রয়িং এর বাকি ডাইমেনশনগুলো আমরা নিখুঁতভাবে বসিয়ে নেব এবং কাজ শেষ হলে এন্টার চাপবো। ব্যাস, আমাদের ডাইমেনশন টুলসের কাজ এখানেই শেষ। এখন আমরা হ্যাশ টুলসের কাজ শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হ্যাশের জন্য একটি নতুন লেয়ার সেট করে নেব। লেয়ার সেট করার জন্য উপরের লেয়ার প্রপার্টিজে ক্লিক করব। এরপর নিউ লেয়ারে ক্লিক করব। লেয়ারের নাম দেব হ্যাশ। তারপর কালার বক্সে ক্লিক করে আপনার পছন্দ মতো কালার সেট করে ওকে বাটনে চাপ দিন এবং লেয়ার উইন্ডোটি ক্লোজ করে দিন। এখন উপরে লেয়ার বক্স থেকে আমাদের তৈরি করা হ্যাশ লেয়ারটি সিলেক্ট করে নেব। এখন কমান্ড লাইনে টাইপ করুন এইচ বা হ্যাশ, এন্টার চাপুন। এবার আমাদের প্ল্যানের ওয়ালগুলোর মাঝখানে বা ভেতরের ফাঁকা অংশে মাউস দিয়ে ক্লিক করুন। দেখুন ওয়ালের সুন্দরভাবে হ্যাশিং হচ্ছে। একইভাবে আপনারা ড্রয়িং এর সবগুলো ওয়ালে একে একে ক্লিক করে হ্যাশিং করতে থাকুন। সব দেওয়ালে হ্যাশিং করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার চাপুন। আপনারা ইচ্ছা করলে এই হ্যাশিং এর কালার যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। এর জন্য উপরে লেয়ার বক্সে গিয়ে হ্যাশ লেয়ারের কালারের উপর ক্লিক করুন। এরপর আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিন। দেখুন আমাদের হ্যাশের কালারটি সুন্দরভাবে পরিবর্তন হয়েছে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ও সুবিধা অনুযায়ী যে কোনো কালার সেট করে নিতে পারবেন। এখন আমরা পেজ সেটআপ অ্যান্ড প্রিন্ট করা শিখব। প্রথমে আমরা অটোক্যাড আইকনটির উপর ক্লিক করে প্রিন্ট অপশনে আসব। তারপর পেজ সেটআপে ক্লিক করব। এখন আপনাদের সামনে একটি পেজ সেটআপ ম্যানেজার ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা মডিফাই বাটনে ক্লিক করব। এখন আমাদের প্রিন্টার বা প্লটার সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ড্রয়িংটিকে পিডিএফ ফাইল করব।
তাই আমরা ড্রয়িং টু পিডিএফ PC3 সিলেক্ট করব। তারপর পেপার সাইজ সিলেক্ট করতে হবে। এখানে আমরা A4 পেপার সিলেক্ট করব। খেয়াল করে দেখুন এখানে A4 সাইজের দুটি অপশন আছে, একটি পোর্ট্রেট আর একটি হলো ল্যান্ডস্কেপ। আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। এরপর আমরা প্রপার্টিজে ক্লিক করব। এখন দেখুন আমরা যে ল্যান্ডস্কেপ পেপারটি সিলেক্ট করেছি তা দেখা যাচ্ছে। এবার কাস্টম পেপার সাইজে ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আপনারা পেপার সাইজ কম বেশি করে নিতে পারবেন। আবার নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে পেজের মার্জিন কম বেশি করে নিতে পারবেন। এই যে ডট ডট লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো মার্জিন। এর ভিতরের অংশটি হলো আমাদের মূল ড্রয়িং এরিয়া। আবার নেক্সট বাটনে চাপ দিন। এবার আপনাদের সামনে পেপার সাইজের নাম আসবে। আবার নেক্সট দিন, তারপর ফিনিশ বাটনে ক্লিক করুন। সবশেষে ওকে বাটনে চাপ দিন। এখন আমরা হোয়াট টু প্লট অপশনে আসব এবং এখান থেকে উইন্ডো সিলেক্ট করব। দেখুন আপনাদের সামনে মূল ড্রয়িং উইন্ডোটি চলে এসেছে। এখন আমরা ড্রয়িংয়ের প্রথম পয়েন্টে একটি ক্লিক করব এবং বিপরীত কোণায় শেষ পয়েন্টে একটি ক্লিক করব। এরপর আমরা সেন্টার দ্য প্লটে টিক চিহ্ন দেব যাতে ড্রয়িংটি পেজের ঠিক মাঝখানে থাকে। তারপর আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে দেখব ড্রয়িংটি কেমন দেখা যাচ্ছে। মনে রাখবেন স্ক্রিনে যে সাদা কালার দেখা যাচ্ছে, প্রিন্ট করলে সেটা কিন্তু কালো দেখাবে। আমাদের পেজ সেটআপটি সুন্দর হয়েছে। এখন আমরা প্রিভিউ উইন্ডো ক্লোজ করে দেব। আবার দেখিয়ে দিচ্ছি এই যে সাদা কালার, এটি প্রিন্ট বা ফাইনাল পিডিএফে কালো দেখাবে। এবং এবার ওকে বাটনে ক্লিক করে ডায়ালগ বক্সটি ক্লোজ করে দিন। এখন এই ফাইলটি প্রিন্ট করার জন্য আমরা আবার অটোক্যাড আইকনে ক্লিক করে প্রিন্ট অপশন থেকে প্লটে ক্লিক করব। তারপর ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা ফাইলটির নাম দেব সিম্পল ফ্লোর প্ল্যান। এরপর সেভ বাটনে ক্লিক করব। দেখুন আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি তৈরি হয়ে ওপেন হয়েছে। এই ছিল আমাদের সিম্পল ফ্লোর প্ল্যানের সর্বশেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।